আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার 7টি ফজিলত সম্পর্কে আলোচনা করব। তো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এ ব্যাপারে তিনি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবারের দিন দুইটি এমন যে দিন দুটিতে বান্দার আমলগুলো মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, নিশ্চয়ই জান্নাতের রায়্যান নামের একটি দরজা আছে, কিয়ামতের দিন সেখানে দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখার 7টি ফজিলত সম্পর্কে এখন আলোচনা করব। 1. আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার এবং আমি এর প্রতিদান দেব। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা অপেক্ষা করতেন। ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস। 3. আল্লাহ তাআলা বান্দা থেকে জাহান্নামকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। আল সিলসিলাতুল সহিহা। তো 4 নম্বর হলো, আল্লাহ তাআলা বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান এবং জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান এবং জমিনের দূরত্ব সম পরিমাণ খন্দক তৈরি করে দেবেন। এবং 5 নম্বর হলো, রোজা কিয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এর জন্যই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে। আহমদ শরীফের হাদিস। 6. কিয়ামতের দিন বাবুর রায়্যান দিয়ে প্রবেশের সুযোগ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতের রায়্যান নামের একটি দরজা আছে, কিয়ামতের দিন সেখান দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। এবং 7 নম্বর হলো, রোজা অবস্থায় ইন্তেকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে রোজা অবস্থায় ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ আল জামে হাদিস নাম্বার এত। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।